হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, আমরা অমৃতসর অলরেডি পৌঁছে গেছি এবং রুমে ঢুকে আমরা আগে প্রথমে ফ্রেশ হয়ে নিয়েছি, কেননা সারাদিনের জার্নিতে প্রচণ্ড টায়ার্ড ছিলাম। সেই জন্য আগে চান করে ফ্রেশ হয়ে একটা চুড়িদার পরে নিয়েছি। তো তোমরা অবশ্যই বলো চুড়িদার পরে কেমন লাগছে। তো আমরা যেহেতু ট্রাভেলের সঙ্গে গেছিলাম, সেই জন্য তারা আমাদের জন্য টিফিন বানিয়ে রেখেছিল। আমরা পরোটা, আলুর দম, মিষ্টি খেয়ে আমরা বেরিয়ে পড়েছি স্বর্ণ মন্দিরের উদ্দেশ্যে। তো দেখো রাস্তায় কত জাম, যেহেতু শনিবার ছিল আর অমাবস্যা ছিল, সেই জন্য সেদিনকে মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল। আমরা হোটেল থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, কেননা আমরা অলরেডি লেট হয়ে গেছিলাম। আমাদের ট্রেন লেট থাকার কারণে আমরা এদিকেও লেট হয়ে গেছিলাম। স্বর্ণ মন্দিরের গেটে প্রবেশ করার পর থেকেই তোমরা রাস্তার ধারে দুপাশে সারি সারি এরকম প্রচুর দোকান দেখতে পাবে। বাবু, এই দেখো গোল্ডেন টেম্পল, দেখো ওই দেখো গোল্ডেন কালারের টেম্পল, দেখেছো? ওয়াও, কি সুন্দর, তাই না? এই দেখো গোল্ডেন কালার, দেখেছো? তুমি দেখেছো আগে? ওয়াও লাগছে তো, একদম ওয়াও লাগছে দেখতে। বাবরে মন্দির। তো আমরা মন্দিরের ভেতর অলরেডি প্রবেশ করে গেছি, আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড়। প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, যেহেতু সেদিনকে শনিবার ছিল আর অমাবস্যা ছিল, সেই জন্য ভিড়টা যেন আরও বেশি ছিল। তো মন্দিরে খালি মাথায় প্রবেশ করতে দেয় না, সেই জন্য আমরা সবাই মাথায় ওড়না নিয়ে নিয়েছি। আর ছেলেরা যেহেতু কিছু আনেনি, সেই জন্য তারা মাথায় দেখো এখানে অরেঞ্জ কালারের এই মাথাপট্টিগুলো কিনে নিয়েছে। তো চলো এবার মন্দিরের ভেতর যাওয়া। বাবা, এ না দেখলে মিস হতো। তুমি যা বলছো বলো। ওদের পেছনে আছে। বাবাই হারিয়ে গেল। অমৃতসরের ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল, খুব একটা গরম ছিল না, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তো মন্দিরের ভেতর ঢুকে প্রথমে আমরা মন্দিরটাকে প্রদক্ষিণ করে নিলাম। আর কতটা পরিমাণে ভিড় তোমরা নিজের চোখে দেখতেই পাচ্ছ। ভিড় থাকলেও মন্দিরের ভেতরটা এত সুন্দর, কিচ্ছু বলার নেই। আমরা সব কিছু কমপ্লিট করে এখানে একটু বসেছি, কেননা মন্দির দর্শন করতে গেলে মন্দিরের ভেতরে কিছুক্ষণ বসে থাকতে হয়, সেই জন্য আমরা একটু বসেছি। আমরা এখানে সবাই মিলে বসে বসে স্বর্ণ মন্দির দেখছিলাম। তো রাতে যেন স্বর্ণ মন্দিরটা দেখতে আরও সুন্দর লাগছে। আমরা মন্দির থেকে সোজা হোটেলে চলে এসেছি। তো আমাদের হোটেলটা দেখে নাও, হোটেল ডায়মন্ড ভিউ। হোটেলটা কিন্তু খুবই সুন্দর ছিল। চলো, হাই বলো। বাপরে গরম লাগছে, চলো ওপেন হয়ে গেছে।
তো আমরা মন্দির থেকে সোজা রুমে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের রুম। আমাদের হোটেল রুমটা বেশ সুন্দর দিয়েছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, বেশ সুন্দর ছিল। আর আমরা যেহেতু তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেছিলাম, তাই জিনিসপত্র এইভাবে ফেলে রেখে চলে গেছি। এই হচ্ছে আমাদের হোটেলের রুমটা। তো রুমের ভেতর আয়না ছিল, টিভি ছিল, ওয়ার্ড্রপ ছিল, সাইড টেবিল ছিল, টি টেবিল ছিল, চেয়ার ছিল, বেড ছিল। তো যা কিছু দরকার সব কিছুই ছিল। আর বাথরুমটাও বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল। তো রুমে আসার সময় রিসেপশন থেকে আমাদেরকে দুটো জলের বোতলও দিয়ে দিয়েছিল। তো তোমরাই বলো রুমটা দেখে তোমাদের কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।